করব, তবু সোয়েটার পরবো না বা মাফলার দেবো না, কারণ আমাদের ফ্যাশনটাই আগে। আমরা বাঙালি, আমরা বাঙালি বউয়ের সঙ্গে রেগুলার ঝগড়া করব, অথচ বাইরে গিয়ে বলবো যে দাম্পত্য জীবনটা সুখের করুন। আমরা বাঙালি। যাই হোক, বেশি কথা বলবো না, কারণ এই দাম্পত্য জীবনের একটি সকাল নিয়ে আমাদের আজকের নিবেদন। বাপের চা, রচনা রসিক সাহিত্যিক, আপনারা সবাই নাম শুনেছেন, শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখনীতে বাপের চা আজকের নাটক। শুনুন, আশা করি ভালো লাগবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শিব শম্ভু, শিব শম্ভু, জয় বাবা, সাই বাবা, মা সন্তোষী, বিবর্তারিণী মা, মা, মা গো মা। রুমা, এই রুমা, এদিকে আয় না। সাউন্ড নেই। হ্যালো। শিব শম্ভু, শিব শম্ভু, জয় বাবা, সাই বাবা, মা সন্তোষী, বিবর্তারিণী মা, মা, মা গো। রুমা, এই রুমা, এদিকে আয় না। মিটকেলনি শেষ হতে চললে তোর বাপের। চাটা নিয়ে যা। থাক, আর চা পাঠাতে হবে না। কথার যা ছিরি, এর নাম লেখাপড়া শেখা স্ত্রী। শুনলে একেবারে গা রিরি করে ওঠে। কেন? কি এমন অখাতির হলো সাহেবের? বাপকে বাপ বলবে না, তোকে পিতা বলে ডাকবে? আদিক্ষে তো। বাড়ি খেতে কেন? বাবা বলতে পারো না? এ কিসের এত অজ্ঞাজি তোমার? হ্যাঁ, কি পাও না আমার কাছে? শাড়ি, চটি, গয়না, লিপস্টিক, মাই জাপানি ছাতাটি পর্যন্ত। কিসের অভাব রেখেছি আমি? কেন মাস গেলে ৬,০০০ টাকা জলে ফেলে দিই না আমি? জলে ফেলো? হুম। কেন গো? জল কেন? সংসারটা কি আমার বাপের বাড়ির গচ্ছিত সম্পত্তি? হাতবার সময় মনে ছিল না? রামকৃষ্ণ, হাতে চাঁদ পেয়েছো তো? বুঝবে বুঝবে। আমি হলুম গিয়ে তোমার ডেইলি একটা করে সোনার ডিম পাড়া রাজহাঁস, আর আমার সঙ্গে এই ব্যবহার? রাজহাঁস, অশ্ব, বুঝেছো? অশ্ব। সারা জীবন এই অশ্ব ডিম্বাই পেরে গেলে। তাই নাকি? হ্যাঁ তাই। মাথা গোজা একটা আস্তানা আজও হলো না। আজও উত্তর ভারতের হিমালয় চোখেই দেখলাম না। কত দিনের শখ একটা হীরের আংটি। হয়েছে হয়েছে এতদিনে। ভাই বাবা, রক্ষা করো। অথচ যাকে বিয়ে করব ভেবেছিলুম, সেই আশিসদার বইয়ের ভাগ্য শুনবে। জয় রামকৃষ্ণ, কোথায় আছো? আমেরিকায় থাকে। হ্যাঁ? বছরে একবার প্লেনে দেশে আসে। ও। আর আশিসদার মাইনে কত জানো? হ্যাঁ। মাসে ৮০,০০০ টাকা। ভাই বাবা, কি 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 কত বললে? ৮০,০০০ টাকা। হ্যাঁ? আগে হ্যাঁ, দেখো 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 দেখো, কেমন হা করে শুনছে। অত বড় হা করে শুনছোটা কি? বন্ধ করো, বন্ধ করো, হাঁটা বোঝো। গুল 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 মেরেছে, বাজে কথা। আর সব আমার জানা আছে, বুঝেছো? আর তুমিও বুঝবে বুঝবে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না তো পরে বুঝবে। মর্যাদা আবার কি? দাঁত না থাকলে কি হয় জানো না? দাঁত আজকাল বাঁধানো যায়, আর সেই দাঁতে কড়মড় কড়মড় করে মাংসের হাড় চিবোনো যায়। জানবো না কেন? শোনো, ছোট্ট, এই সকাল থেকে ইষ্ট নাম করে মনটাকে একটু বসে এনেছিলাম, দিল দিল সব নষ্ট করে দিল, একেবারে পণ্ড করে দিল। রোজ সকালবেলা শুরু হবে। উফ, এত অপমান সহ্য করা যায়? কি অপমান হলো বাবু? হলো না অপমান? নিজের হাতে চা দেওয়া তো ভুলে গেছো, মেয়ের হাতে পাঠাও,
সেও ঘরে না ঢুকে টুকুস করে হাতটি বাড়িয়ে টেবিলে রেখে দিয়ে চলে যায়। ঢাকা চেয়েও দেখে না গেলাস কাত হয়ে গেল না সোজা হয়ে আছে, আর তাকেও কিছু বলবার উপায় নেই। সে তখন তার মুখে দূরের স্বর মেখে বিশ্ব সুন্দরী হবার মহড়ায় ব্যস্ত। আর তুমি মুখে জর্দা পান ঠেসে জর্দন বাই হয়ে বসে আছো। ঝাঁক ঝাঁক কথার ভীমরুল, ভীমরুলের চাক একটু খোঁচালে ভীমরুল উড়ে আসবে। বলতে লজ্জা করছে না? একটুও লজ্জা করছে না? না, ঘরে ঢুকে চা দিলে রোগকে রাখবে তুমি? তোমার সাধন ভজনে ব্যাঘাত ঘটবে না? রামকৃষ্ণ, আর তাছাড়া ও ছোট মেয়ে, ও ও তোমার ওইসব ভণ্ডামি বিটকেলমি কতক্ষণ চলবে ও জানবি বা কি করে? ভণ্ডামি? ধ্যান জপ এইসবকে তুমি ভণ্ডামি বলছো? ভণ্ডামি নয়, আর ধ্যান। কিসের ধ্যান আমি জানি না। কিসের ধ্যান মানে? এই বাজে কথা বন্ধ করবে? বলবো মেয়ের সামনে সকাল সকাল নরক গুলজার করবো? ইস, কি করবেটা কি? হ্যাঁ, করার আছেটা কি? জানো না? আরে ভণ্ড বিটকেল বিচ্ছু কিচ্ছু জানে না রে, ছোট্ট খোকন। বলবো হাসিদির কথা? ইস, আমার সব খুশি। বলছি তুমি চুপ করবে? কেন কেন চুপ করবো? কত ঢং! দেখো দেখো হাসিদির কি রং, কত চুল দেখেছো হাসিদির? অন্যের বইয়ের ঠমক দেখে চোখে শান্তি করছে, নিজের মুরদ নেই। ওরে বাবা, হ্যাঁ, কি বললে? এই শেষেরটা কি বললে যেন? মুরদ নেই? মুরদ নেই তো, থাকলে তোমার বইয়েরও ওই রকম ঠমক ঠমক থাকতো, বুঝলে? বউ আর বিলেতি কুকুর দুটো একই জাতের জিনিস, দুটোকেই না তোয়াজে রাখতে হয়, তোয়াজে। ও, আমি তো আজ রাখি না তো কি তোমার বাবা এসে তো এই খবরদার, আমার বাবার নাম একদম মুখে আনবে না। আপিসের গাড়ি নেই, আজ বাড়ি ফেরার পথে একটু নামিয়ে দিয়েছি। কাল নিউ মার্কেট, পরশু থিয়েটার, রোজই হঠাৎ দেখা অ্যাক্সিডেন্টলি। হ্যাঁ, হঠাৎ দেখাই তো। হ্যাঁ, তোমার কি ধারণা হাসিদির সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করে রাখতাম? তাছাড়া আবার কি, হঠাৎ দেখা না ওই এক আধ দিন হয়, রোজ নামচা হয় না, বুঝেছো? গাধা পেয়েছো আমাকে, বুড়ো বয়সে না তুমি আমার পাটা। কি ল্যাঙ্গুয়েজ! আমি তোমার পাটা? হ্যাঁ পাঠা পাঠা। ধরে কাটলে ধরে, আর লেজে কাটলে লেজে। কি জায়গা পায়নি তো, এখন জমটা খাচ্ছে। দেখা গুরুদেব, তখন মনে ছিল না আমি হলাম কিনা বিয়ে করাবো, ছেলে পুলের মা। আমি হলাম মজ্জা, আর ওই 27 নম্বরের হাসিদি উনি হলেন পরস্ত্রী, তিনি হয়ে গেলেন রেজালা। রামকৃষ্ণ, সাই বাবা আমার বিপত্তারিণী। ওরে বাবারে বাবারে বাবারে, ঘাট হয়েছে বাবা, আমার ঘাট হয়েছে। দোষের মধ্যে দোষ, খালি একটা কথাই বলেছি, বাপের চা না বলে বাবার চা বলতে বলেছি। তার জন্য এত সকাল সকাল একবারে দাঁতটা মেজে দিয়ে চলে গেলে। দেবে না? হ্যাঁ ওই বাপি বলাবো, বেশ করবো। মেয়ে তোমাকে বাপি বলবে। লঙ্কা না থাকলে তরকারি রং খোলে, রামকৃষ্ণ, স্বাদ আসে। সাই বাবা আমার সন্তোষী। 20 বছর ঘর করছি, আজ হঠাৎ বাবু পেস্টির বাচ্চাটি কি পিতা বলাতে হবে, বাবা বলাতে ওরে হবে? বাবা, বয়ে গেছে আমার, বয়ে গেছে। হ্যাঁ, বেশ চুপ করো, চুপ করো। সকাল সকাল ওই বোধদারিণী মা, এখন ক্ষমা দাও। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। রামকৃষ্ণ, সৌদামণি মা, সন্তোষী মা, সকালবেলা ভাবছি বুঝি না, আমি কিছু বুঝি না। দীক্ষা মারা বুড়ো বয়সে ফেন্দে গেছে, হাসিদের প্রেমে মশগুল। দক্ষ যোগ্য বানাবো, আমি দক্ষ যোগ্য বানাবো। ধন্যবাদ। সকলের কাছে একটি বিনতি নিবেদন, এরপরে থেকে অন্তত আপনারা দয়া করে কেউ বাপের চা বলবেন না, বাবার চাই বলবেন। নাহলে প্রত্যেকদিন আপনাদের ঘরে কণ্ঠ নাটক চলতেই থাকবে। জয় গুরু।